পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর সেই স্টেজে নাচ গান করেছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিন ডিওন। এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শো এর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। আর এরপর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। তবে স্টেজে পবিত্র কাবার আদলে কিছু ছিল না দাবি করে সৌদি ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, ফ্যাশন শো চলাকালীন যেটি দেখা গিয়েছিল সেটি একটি গ্লাস কিউব। সৌদি আরবের এন্টি রিউমার অথরিটি শোতে কাবার ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায় এটা শুধু একটা গ্লাস কিউব আকৃতির স্ট্রাকচার, যার সঙ্গে কাবা শরীফের কোনো সম্পর্ক নেই। সৌদি গণমাধ্যম অভিযোগ করেছে এ সমালোচনার পেছনে মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে, যারা সৌদি আরব ও দেশটির সংস্কার পরিকল্পনাকে টার্গেট করার চেষ্টা করছে। সৌদি আরবের ভিশন 2030 শুধু তেলের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে না, বস্তুত দেশটিতে সামাজিক সংস্কার, বিশেষ করে নারী অধিকারের জন্য কাজ চলছে। গত কয়েকদিন ধরে এক্স সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে রিয়াদের বিনোদন কার্যক্রমকে অপমানজনক হিসেবে বর্ণনা করা হয়েছে। বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্ব এই ঘটনা সম্পর্কে মন্তব্য করেছেন এবং কিছু পর্যবেক্ষকও এই প্রদর্শনীটিকে শয়তানি বলে অভিহিত করেছেন। নেটিজেনরা রিয়াদের ফ্যাশন শো এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনৈতিক বলে বর্ণনা করেছে। এমন কাণ্ডের জন্য সৌদি রাজ পরিবার এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করেছেন। সিরিয়া ভিত্তিক ধর্মীয় নেতা আব্দুল রহমান আল আদ্রিসি দাবি করেন, মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ফ্যাশন শোতে নারীরা এই কাবার মতো আকৃতি ঘিরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি দাবি করেন এটা দাজ্জালকে ডেকে আনার জন্য শয়তানি কাজ। পাকিস্তানেও অনেকে এই বিষয়ে মন্তব্য করেছেন। মোল্লা হাক্কানি নামের একজন বলেছেন, রিয়াদে ফ্যাশন উইকের অনুষ্ঠানে কাবাকে অপমান করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কাবার মতো জায়গাটি ডিজাইন করে রেখেছিল এবং অর্ধনগ্ন নারীদের সেখানে নাচিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিকৃত কিছু ছবিও ছড়িয়ে পড়েছে, যেখানে এই ফ্যাশন শো চলাকালীন মূর্তি দেখা যায়। সৌদি চ্যানেল আল আরাবিয়া টিভি 17 নভেম্বর সম্প্রচারের সময় বলেছিল যে সামাজিক মিডিয়ায় অজানা এবং সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। আল আরাবিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ সিজনের সমালোচনা করে এই প্রচারণার লক্ষ্য ছিল সৌদি সফট পাওয়ার এবং ভিশন 2030 কর্মসূচিকে বিকৃত করা।